হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমরা আছি মোটামুটি। ওই বিয়ে থেকেই আমাদের সব ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, বুঝতেই পারছো। তো মেয়েরও ওই বিয়ের দিন গিয়েছিলাম, সেদিন মানে একদম উঠে উঠেই সব সকালবেলায় স্নান করা হয়েছে, যার জন্য সবকে ঠান্ডা লেগে গেছে। আমার তো এখনও ঠান্ডা লেগে আছে, ভালো করে কথা টথা বলতে পারছি না, আমি গলা প্রচণ্ড ব্যথা হয়ে গেছে। তো বিয়ের ভিডিও মোটামুটি আমি কিছুই মোটামুটি করেছি, কিছুই সেরকমভাবে ভিডিও করতেই পারিনি আমি, কারণ আমি অনেক দেরিতে বউ ভাতের দিন অনেক দেরিতে গিয়েছিলাম, একদম 3:30 সবার লাস্টে গিয়েছি। আর বিয়ের দিন সবার আগে চলে গিয়েছিলাম, সাজানোর ব্যাপার ছিল, ওর জন্য আগে চলে গিয়েছিলাম, যার জন্য আমি না বিয়ে বেড়ানো দেখেছি, না বউ ভাতের দিন সব আত্মীয় স্বজন এসেছিলো, কারোর সঙ্গে আমার দেখা হয়নি। আমি শেষে একদম মেয়ের জ্বর ছিল খুব, যার জন্য সকালবেলায় উঠে আমি নিজেই বাড়িতে রান্না একটু করে আমি দুপুরবেলায় একদম 3:30-র দিকে গিয়েছি। দেখে দিকে দেখাও তো। আরে এই আকাশি জামাটা আমার বদমাইশ দেওয়ার, কিপটা দেওয়ার, সবথেকে গরিব দেওয়ার না, গরিব না কিন্তু গরিব সাজছে। আর এই দেখো আমাদের এটা হচ্ছে সেট দেওয়ার, কিন্তু সেট দেওয়ার আবার কিপটা দেওয়ার। এই হলো আমার বর, দেখো আমার বর একদম আমরা তো জানি না, এই আমরা তো জানি না খরচ দেওয়ার নাকি। তুমি একা একা বলো মুন্নি টাটা টাটা, এই তাকাও। তো আমার কারোর সাথে আর দেখা হয়নি, এইটুকুই যা এখানেই ওদের সঙ্গে দেখা হলো, কথা হলো। এরপর আমরা বাড়ি চলে এসেছি, কারণ মেয়েও বিরক্ত ছিল, আর প্রচণ্ড গরম পড়েছিল সেদিন, আর মেয়ের শরীরটাও খারাপ ছিল, বললাম জ্বর জ্বর লাগছিল। তো এখন দেখো ফুল সাজানোর জন্য আমাদেরকে খাট সাজানোর জন্য ফুল দিয়ে ডেকেছে, বারবার ডেকেই আছে। তো দেখো 8টার দিকে আসলাম, অনেকক্ষণ থেকে ফোন করছি, তো এখন সাজিয়ে দিচ্ছি। আর এই কদিন এত গরম পড়েছিল, এই আর বিয়ের দিনটা প্রচণ্ড গরম পড়েছিল। এই দেখো এদিকে ফ্যান চালাতেও পাচ্ছি না, আর ফুলগুলো ঠিক মতো সাজাতেও পারলাম না, ফ্যানও চালাতে পারছি না, প্রচণ্ড গরম লাগছে। দিয়ে ইচ্ছাই করছে না সাজাবো যে বসে বসে, এত গরম মনে হচ্ছে কতক্ষণে হবে, কতক্ষণে শেষ করবো কাজটা, তাই মনে হচ্ছে। আর চারিদিকে ধরো বক্স খাট একটা ব্রেকও নাই, দিয়ে মোটামুটি ওই আমরা মিঠু আর আমি মিলে যা পারলাম করলাম। আর আমার যা কিছুটা ফুল টুলগুলো সব ছিঁড়ে লাস্টে বেলা আসলো, ওর মেয়েকে খুবই বিরক্ত করছিল, কাঁদছিল, কারোর কাছে যাচ্ছিল না, যার জন্য ও নিয়েই বসেছিল, কিছুই করতে পারেনি। আর ও টিডিওগুলো সব করে দিচ্ছিল, আর এদিকে নানি শাশুড়িগুলো ছিল এদিকে, তো ওরা কি এটা সেটা এসে বলছে, আর আমরা সবাই তো হেসে পাগল হয়ে গেলাম। তো এখানে একটু যা কথাবার্তা হয়েছে, তারপরে রাত্রেবেলাতে চলে এসেছি, তারপরের দিন একদম বউ ভাতে গিয়েছি 3:30। আর এই দেখো বিয়েতে ছেঁচড়া রান্না হবে, তো সব নিয়ে চলে আসা হয়ে গেছে। আর এদিকে আমরা আছে, দেখো আমরা শসা স্যালাড হবে, গাজর আমরা টক হবে, আর শসা দিয়ে স্যালাড ট্যালাড হবে। তো বাজার মোটামুটি সব রেডি আছে, সকাল হলেই সব শুরু হবে রান্না বান্না। আর এখানে সব জুয়েলারি, সব আত্মীয় স্বজন, এটা জুয়েলের নানি। আর আমি এই যে বউ ভাতের দিনে এই যে যাচ্ছি, কোনো ভিডিও নেই, 3:30 বাজছে এখন, আর আমি এখন বেরোচ্ছি আমার মেয়েকে নিয়ে। আর পাপা আসলো বহরমপুর থেকে। তো এই দেখো লাস্ট ব্যাচ একদম ফাঁকা, কেউ নেই। আমার শ্বশুর, এই যে শ্বশুর শাশুড়ি, জুয়েলের বউ, আর পাপা, আমরা এই কজনই। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। টাটা।